আসসালামু আলাইকুম স্যারেরা। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে স্যার আমাদের 21তম ক্লাস। আজকে হচ্ছে স্যার আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 2 নিয়ে আলোচনা করব। কারণ আমরা ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলোকে একটা সিরিজ আকারে করতেছি। তো সেটারই ধারাবাহিকতা আমরা বিগত দিনে ফেসবুক মার্কেটিং পার্ট 1 নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা হচ্ছে একটা পেজ থেকে অ্যাড তৈরি করা শিখছি, তাই না? কিন্তু আপনি যখন একটা পেজ থেকে অ্যাড রান করবেন, একটা পেজ থেকে অ্যাড রান করার সময় বেশ কিছু লিমিটেশন আছে। যেমন আপনি পেজ থেকে যখন অ্যাড রান করতেছেন তখন আপনি অ্যাড রিপোর্ট তৈরি করতে পারবেন না প্রফেশনালি। এটা একটা সমস্যা। দ্বিতীয়ত, আপনি চাইলে মাল্টিপল পেজে অ্যাড রান করতে পারবেন না। মাল্টিপল পেজে অ্যাড রান করা বলতে বোঝাচ্ছে আপনি একটা জায়গা থেকে মাল্টিপল পেজ সিলেক্ট করতে পারবেন না, বা মাল্টিপল পেজে সুইচ করতে পারবেন না। এটা একটা সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে আপনি কাস্টম অডিয়েন্স ঠিকঠাক মতো তৈরি করতে পারবেন না। যেমন আপনি চাইলে লোকেশন শুধু ইনক্লুড করতে পারতেছেন, কিন্তু লোকেশন এক্সক্লুড করার সুযোগ নাই। এক্সক্লুড করা বলতে বোঝায় এখানে লোকেশন বাদ দিয়ে দেওয়া। যেমন আমার সারা বাংলাদেশে একটা চলবে, কিন্তু ঢাকা শহরে আমি অ্যাড চালাবো না। এই সুযোগটা আপনার নাই। এছাড়াও আপনি পেজ থেকে যখন অ্যাড রান করবেন তখন ভাষা দিয়ে মানুষকে টার্গেট করার সুযোগ নাই। আপনি ভাষা দিয়ে মানুষকে টার্গেট করতে পারবেন না। যেমন ধরেন যে আপনি বাংলাদেশ থেকে বসে ইউএসএ তে একটা অ্যাড চালাবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে ইউএসএ তে যারা শুধু বাঙালি, শুধু তাদেরকে আপনি আপনার অ্যাড দেখাবেন। এই সুযোগটা কিন্তু পেজ থেকে দিবে না আপনাকে। এছাড়াও আমরা যখন পেজ থেকে অ্যাড রান করছি তখন আমাদের লাইফ টাইম বাজেট বা ডেইলি বাজেট এটা সিলেক্ট করার সুযোগ ছিল না। অ্যাড শিডিউল করার সুযোগ ছিল না, তাই না? এরপর আমাদেরকে বারবার পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছিল। অ্যাড পাবলিশ করতে হলে আমাদেরকে আগে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছিল। সো এরকম অনেকগুলো ঝামেলা আছে স্যার, যেটা আমরা গত দিনে সম্মুখীন হয়েছি। তো আজকে স্যার আমরা যে প্রসেসে অ্যাড তৈরি করা শিখবো, আমরা কিছু অ্যাডভান্স ফিচার পাবো, যে ফিচারগুলো থ্রুতে আমরা এই অপশনগুলো ইউজ করতে পারবো। তো আজকে আমরা মূলত শিখবো অ্যাডস ম্যানেজার ব্যবহার করে অ্যাড তৈরি করা। তো গত দিনে যখন স্যার আমরা অ্যাড তৈরি করতেছিলাম, আমাদেরকে প্রথমে পেজে সুইচ করতে হচ্ছিল। এরপরে যে পেজে আমি অ্যাড করতে চাচ্ছি সেই পেজের পোস্ট বুস্ট অথবা অ্যাডভার্টাইজ অপশন থেকে আমাকে অ্যাড করতে হচ্ছিল, তাই না? কিন্তু আজকে আমরা যে প্রসেসে অ্যাড করা শিখবো সেই ক্ষেত্রে আমাদের এটার কোনো প্রয়োজন হবে না। আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতে লগ ইন করে নেবেন, ঠিক আছে? জাস্ট আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিলেন, এরকম আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নিছেন। আচ্ছা, আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আসি। লগ ইন করে নেবেন। তো আপনাকে পেজে আসতে হবে না, জাস্ট ফেসবুকটাতে লগ ইন করে নেওয়ার পর একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। এরপর আপনি লিখে সার্চ করবেন facebook.com স্ল্যাশ হচ্ছে ADSMANAGER। বানানটা কোনোভাবেই ভুল করা যাবে না, বানান ভুল হলে আর কাজ হবে না। এন্টার। তাহলে স্যার সে ঠিক আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক এরকম একটা জায়গায় স্যার সে আপনাকে নিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে স্যার আপনার ফার্স্ট স্টেপ। যদি আপনি এর আগে কখনো অ্যাডস ম্যানেজার ব্যবহার না করে থাকেন তাহলে আপনাকে সে এরকম পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে আসার পর স্যার আমরা ক্লিক করবো এই যে গেট স্টার্টে। গেট স্টার্টে ক্লিক করলে সে আমাদেরকে প্রথমে এখানে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলবে। আপনি চোখ বন্ধ করে যে কোনো একটা ইন্ডাস্ট্রি দিয়ে দিবেন। তো স্যার কমন হচ্ছে বিজনেস টু বিজনেস, তো আমি বিজনেস টু বিজনেস সিলেক্ট করলাম। নেক্সট। এরপর স্যার সে আপনাকে এখানে আপনার পেজটা শো করবে। জাস্ট পেজটা শো করবে, এখানে আর কোনো কিছুই করার প্রয়োজন নাই। নেক্সটে চলে যাবেন। এরপর স্যার সে আপনাকে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। তো এটাকে আমরা এখন অ্যাড করবো না, এটাকে আমরা নট নাও করব। এরপর সে আমাকে একটা ক্যাম্পেইনের গোল সিলেক্ট করতে বললো, তো আমি এখানে দিলাম স্যার যে কোনো একটা গোল, যে কোনো একটাকে সিলেক্ট করবেন। এরপরে নেক্সট। নেক্সট আসলে স্যার সে আবার আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ক্যাম্পেইনটা কিভাবে করতে চাচ্ছেন। আপনি কি রিকমেন্ডেড সেটিংসে করবেন নাকি ম্যানুয়ালে করবেন? আমরা স্যার এখানে ম্যানুয়ালটাকে সিলেক্ট করব। ক্রিয়েট ক্যাম্পেইন। ব্যাস, আমাদের অ্যাডস ম্যানেজার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে স্যার আমরা যে মাত্র একটা অ্যাড স্টেপগুলো ফলো করলাম, এটা হচ্ছে সে আমাকে বলে দিল যে কিভাবে একটা অ্যাড তৈরি করতে হয়, বা স্টেপগুলো কি কি। তো এটা তো স্যার আমাদের প্রয়োজন নাই, তো এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার জন্য স্যার এই পাশে দেখেন এই যে এখানে একটা ক্রস অপশন আছে, এটাকে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ দিলে স্যার এই অ্যাডটা আপনার হচ্ছে ড্রাফটে থাকবে। এই যে স্যার দেখেন এখানে ড্রাফটে আছে, এই যে এটা ড্রাফটে আছে, তো এটাকে আমরা ডিলিট করে দিব। আমরা চাইলে স্যার এই যে এখান থেকে ডিলিট করতে পারি, অথবা স্যার এই যে ডিসকার্ড ড্রাফট, তো যে কোনো একটা জায়গা থেকে আপনি এটাকে ডিলিট করে দিবেন।
ডিলিট। একটা অ্যাডস ম্যানেজার যখন তৈরি হয়ে যায়, একটা অ্যাডস ম্যানেজারে একটা অ্যাড তিনটা স্টেপে কমপ্লিট হয়। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাডস। ক্যাম্পেইন অপশন থেকে আমরা গোল সিলেক্ট করি, অবজেক্টিভ, আমি কি চাচ্ছি, আমি কি ভিডিও ভিউ চাচ্ছি, আমি কি মেসেজ চাচ্ছি, আমি কি অ্যাওয়ারনেস চাচ্ছি, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারি। অ্যাড সেট থেকে হচ্ছে আমরা অডিয়েন্সটাকে টার্গেট করতে পারি, যে আমি আমার একটা কাকে দেখাবো, ঠিক আছে, কে আমার একটা দেখবে, আমরা স্যার এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারি। আর অ্যাডস থেকে আমরা সিলেক্ট করতে পারি আমি কি এক্সিস্টিং পোস্ট ব্যবহার করব, নাকি আমি নতুন করে ভিডিও বা ছবি ব্যবহার করে অ্যাড তৈরি করব, নাকি আমি ক্যারোসেল অ্যাড দিব। এছাড়াও এই অ্যাডস ম্যানেজারের কিন্তু স্যার আরো অনেকগুলা ফিচার আছে, আরো অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যেগুলো আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। যেমন আমরা যখন এই অ্যাডস ম্যানেজার ব্যবহার করে অ্যাড তৈরি করব, তো এই পাশে দেখেন স্যার অনেকগুলো মেনু আছে, ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাড রিপোর্টিং। আমরা এই যে অ্যাড রিপোর্টিং থেকে আমরা চাইলে আমাদের নিজের পছন্দ মতো অ্যাড রিপোর্ট তৈরি করতে পারবো। কারণ আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিপোর্ট জানতেই চাইবে যে আপনি তার টাকা কোথায় কোথায় খরচ করছেন, স্বাভাবিক এটা। তো আপনি চাইলে এই অ্যাড রিপোর্টিং অপশন থেকে আপনি ক্লায়েন্টের জন্য অ্যাড রিপোর্ট তৈরি করতে পারবেন, যেটা আপনি কাস্টমও সাজাইতে পারবেন, আপনার যেমনটা প্রয়োজন আপনি ওই ফিচারগুলোকেই আপনার রিপোর্টের মধ্যে রাখতে পারবেন। যেমন দেখেন এখানে ক্যাম্পেইন নেম আছে, অ্যাডসেট নেম আছে, ডেলিভারি আছে। আমি চাচ্ছি আমার এখানে আমি কোন পেজের জন্য একটা রান করছি ওই পেজের নামটাও থাকবে, জাস্ট এই যে পেজ নেম আমি সিলেক্ট করে দিলাম, জাস্ট এখানে এই যে পেজ নেম চলে আসছে। আমি কোন কান্ট্রির জন্য একটা চালাইছি আমি সেটা এখানে সিলেক্ট করতে চাচ্ছি, জাস্ট এই যে কান্ট্রিটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে কান্ট্রি চলে আসে। আমি এরকম আমার প্রয়োজন মতো এটাকে সাজাইতে পারবো, ফরম্যাটটাকে সাজাইতে পারবো। এরপর আমি কত দিনের জন্য রিপোর্টটা নিতে চাচ্ছি, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ যত দিনের নেওয়া যায় সেটা, নাকি টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 ডে, 14 ডেজ, 28 ডেজ, 30 ডেজ, আমি নিজের মতো করে সাজাইতে পারবো। এটা আমি সরাসরি ডাউনলোড করে নিতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, অথবা সরাসরি আমি ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবো। এছাড়াও এখান থেকে আমরা এই যে একটা অপশন পাবো বিলিংস এন্ড পেমেন্ট, আমরা চাইলে এখান থেকে সরাসরি পেমেন্ট মেথড অ্যাড করে রাখতে পারবো। তাহলে আমাকে আর বারবার পেমেন্ট মেথড অ্যাড করার প্রয়োজন হবে না। আমি একটা জায়গায় পেমেন্ট মেথড অ্যাড করলে আমার এই অ্যাডস ম্যানেজারের থ্রোতে বা আমার এই ফেসবুক অ্যাকাউন্টে যদি 1000 পেজ থাকে, আমি 1000 পেজে একটা জায়গা থেকে অ্যাড করতে পারবো, আমাকে বারবার পেজে সুইচ করতে হবে না। বিষয়টা বুঝতে পারছি স্যার? তো আজকে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পেইন তৈরি করা, তো আমরা ক্যাম্পেইন তৈরি করার জন্য চলে আসবে এই যে ক্যাম্পেইন অপশনে। এই ক্যাম্পেইন অপশনে আসার পরে আপনাদের এগুলা কিরকম কিছুই থাকবে না, এগুলা একদম ফাঁকা থাকবে। আমি এটাকে ফাঁকা করে নিচ্ছি, আপনার এটা একদম ফাঁকা থাকবে। বা আপনি যখন ফার্স্ট টাইম তৈরি করতেছেন আপনার একটা ডেমো অ্যাড তৈরি করতে বলবে, তো আপনি ওটাকে এইভাবে ডিলিট করে নিয়ে এটাকে ফাঁকা করে নিতে পারবেন। এখন আপনি যখন ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন, তো ক্যাম্পেইন তৈরি করার জন্য আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন ঠিক গতদিন আমাদের যেমন অপশন ছিল সেম অপশনগুলোই আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে এই অবজেক্টিভ গুলো স্যার আপনাদের মুখস্থ থাকা লাগবে, আপনি মুখস্থ করার ট্রাই করবেন, যাতে করে আপনি খুব সহজে ক্লায়েন্টের যে চাহিদা আছে সেটা যাতে আপনি বুঝতে পারেন। কারণ আপনার যদি এটা মনে না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন দেখেন অ্যাওয়ারনেস কিসের জন্য ভালো, গুড ফর রিচ, এই যে দেখেন পাশে বলে দেওয়া আছে স্যার কোনটা কিসের জন্য ভালো বলে দেওয়া আছে। যেমন দেখেন এই যে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস কিসের জন্য ভালো, শো এর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আবার যদি আমি ট্রাফিকে আসি, ট্রাফিক কিসের জন্য ভালো, লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ অথবা কল। এরপরে এঙ্গেজমেন্ট কিসের জন্য ভালো, মেসেজ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন। এক একটার জন্য স্যার এক একটা ভালো, ঠিক আছে। এখন দেখেন ট্রাফিকেও কল আছে, এঙ্গেজমেন্টেও কল আছে, তাহলে কোনটা বেটার? আপনি স্যার উপর থেকে যত নিচের দিকে যাবেন তত সেটা বেটার, তবে তত বেশি এক্সপেন্সিভও হবে। বিষয়টা বুঝতে পারছি স্যার। সো আমি এখান থেকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম। পৃথিবীর প্রায় এখন পর্যন্ত প্রায় 90% অ্যাড শুধু এই এঙ্গেজমেন্ট দিয়েই চলে, তো এইটাকে আমি সিলেক্ট করলাম। কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করে স্যার সে আপনাকে জিজ্ঞাসা করবে চয়েস আ ক্যাম্পেইন সেট আপ টাইপ, আপনি কি রিকমেন্ডেড সেটিংসে করবেন নাকি ম্যানুয়াল। তো আমরা অলওয়েজ ম্যানুয়ালটাকে সিলেক্ট করবো, ঠিক আছে, অলওয়েজ ম্যানুয়াল ক্যাম্পেইন। কন্টিনিউ। এখন দেখেন সে আমাকে এখানে ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে। তো এই ক্যাম্পেইনের নামটা কিন্তু স্যার আপনার জন্য অনেক বেশি জরুরি, যাতে আপনার মনে থাকে যে আপনি কোন ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, কোন প্রোডাক্ট নিয়ে অ্যাড করতেছেন, কততম অ্যাড করতেছেন, এটা যাতে আপনার মনে থাকে, ঠিক আছে। এটা ক্লায়েন্টের টেনশন না, এটা টেনশন হচ্ছে আপনার, যাতে আপনি
ভুলে না যান। তো এখানে আপনি আপনার নিজের প্রয়োজন মতো ক্যাম্পেইনের নাম দেবেন, নাম যেমন আমি দিলাম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ফর ক্লাস প্র্যাকটিস, এটা আমি দিলাম হচ্ছে ক্যাম্পেইনের নাম। এরপর স্যার দেখেন ওই যে গত দিনে যে স্যার আমরা আলোচনা করছিলাম স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যে স্যার চলে আসে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই যে দেখেন গত দিনে স্যার আমাদের যা যা ফিচার ছিল, সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স, হাউজিং, ইমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হুবহু সেম। যদি এটার সাথে আপনার ম্যাচ করে তাহলে আপনি সিলেক্ট করবেন, যদি ম্যাচ না করে সিলেক্ট করার কোনো দরকার নেই। এরপর স্যার সে আবার আপনাকে বলতেছে আপনার ক্যাম্পেইন ডিটেলসটা কি। আমাদের ক্যাম্পেইনটা অলওয়েজ অকশন হবে, কারণ ফেসবুকে যখন আমরা অ্যাড রান করি তখন সেটা নিলামের থ্রুতে প্লেস করা হয়। ঠিক আছে, নিলামের থ্রুতে প্লেস হয়। সো এটা অবশ্যই আমাদের কি হবে, অকশন। এরপর হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা চাইলে এখান থেকে আবার এটাকে সেট করতে পারবো। তো এটা আমরা এঙ্গেজমেন্টে রাখলাম। এরপর স্যার দেখেন সে আমাদেরকে নতুন একটা ফিচার দিছে যেটা কিন্তু আমাদের গত দিনে ছিল না। সেটা হচ্ছে কি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। এটাকে যদি আমরা অন করি তাহলে দেখেন সে আমাকে এখানে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেট বলতে বোঝায় যে আপনি ফেসবুকে একটা অ্যাড রান করতে চাচ্ছেন, তা আপনি চাচ্ছেন যে ফেসবুক আপনার কাছ থেকে প্রতিদিন $5 নিবে, এর বিনিময়ে সে আপনার অ্যাডটা চালাবে। দৈনিক বাজেট আপনার $5, আপনি অ্যাডের পেছনে সর্বোচ্চ দৈনিক $5 খরচ করতে চান, সেটা হচ্ছে আপনার ডেইলি বাজেট। এটা তখন কাজে লাগে যখন আপনি অ্যাডকে স্কেল করতে চাইবেন। আপনার অ্যাড ভালো চলতেছে, ভালো সেল আসতেছে, আপনি বাজেটটাকে বাড়াই দিতে পারতেছেন। এটা হচ্ছে ডেইলি বাজেটের ক্ষেত্রে। আর লাইফ টাইম বাজেট বলতে স্যার আপনি ফেসবুকে একেবারে বলে দিলেন, এই ধরো ফেসবুক তোমাকে আমি $50 দিলাম, তুমি আমার একটা 7 দিন চালাবা। এখন 7 দিনে তুমি একদিনে যদি $50 খরচ করে ফেলো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার একটা 7 দিনে চালাইতে হবে তোমাকে। বিষয়টা বুঝতে পারছি স্যার? আপনি যেমন ফেসবুক ইনস্ট্রাকশন দিবেন সে তার উপরে বেস করে আপনার কাছ থেকে টাকা নেবে। তবে ফেসবুক কিন্তু খুবই লোভী স্যার, আপনি যদি তাকে একেবারে বেশি টাকা দেখাবেন সে কিন্তু বেশি করে খরচ করবে। সেই জন্য ফেসবুকে অ্যাড রান করতে হলে স্বল্প বাজেটে অনেকগুলো অ্যাড রান করেন, সমস্যা নেই। কিন্তু আপনি একটা অ্যাড রান করছেন একদম $1000 বাজেট, তাহলে ফেসবুক একদম পাগল হয়ে যাবে, কিভাবে শুধু আপনার টাকাটা খরচ করবে সে এই ফোন দিয়ে করবে। বুঝতে পারছেন? সো এখানে হচ্ছে এটা ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে ডিফারেন্স। তো আমরা যখন এই অ্যাডস ম্যানেজার ব্যবহার করে অ্যাড রান করে আমরা অলওয়েজ ডেইলি বাজেটটাকে প্রিফার করি। তো আমরা স্যার এখান থেকে ডেইলি বাজেট দিয়ে দিলাম। এখন ডেইলি বাজেট হচ্ছে স্যার আপনি সর্বনিম্ন $1 সম পরিমাণ দিতে পারেন, তবে এটা ওকেশনের উপরে বেস করে বাড়তে পারে বা কমতে পারে। তো আমি এখানে দিলাম হচ্ছে ডেইলি আমার $500 বাজেট। তাই স্যার সেখানে আমার এটা নিয়ে নিছে। এখানে স্যার দেখেন সে বলে দিছে ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ অফ $500 পার ডে, ইওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 875, অ্যান্ড ইওর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড 3500, 5 7 35। ডেইলি $500 করে হিসাব করে সে 7 দিনে $3500 খরচ করবে, কিন্তু সে একদিনে $875 পর্যন্ত খরচ করাইতে পারে আপনাকে। ফেসবুক এটা ক্ষমতা রাখে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যাম্পেইন বেসড স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আপনি ফেসবুকে বলে দিচ্ছেন যে ফেসবুক আপনার কাছ থেকে যে টাকাটা কাটবে কিসের ওয়েতে কাটবে, সেটা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, হাইয়েস্ট ভলিউম আছে, কস্ট পার রেজাল্ট গোল আছে, আদার বিট অপশন আছে। তো আমরা এখানে হাইয়েস্ট ভলিউমটা সিলেক্ট করবো, কারণ ফেসবুকে যে স্যার একটা রান করা হয় সেটা হচ্ছে নিলামের থ্রোতে হয়। তো নিলামে যার বলি বেশি তাকে তো ফেসবুক বেশি প্রাধান্য দিবে, তাই না? সেখানে আমরা হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখবো। এবার স্যার আমাদের বাজেট শিডিউলের কোনো প্রয়োজন নাই। এরপর স্যার নতুন যেটা ফিচার আছে সেটা হচ্ছে এবি টেস্ট। এই এবি টেস্ট কি? এবি টেস্টকে বলা হচ্ছে স্যার পরীক্ষামূলক কাজ। এটা যদি আমরা অন করে দিই সে আমাকে এখানে মোটামুটি প্রায় 4টার মতো অপশন দিবে, ক্রিয়েটিভস, অডিয়েন্স, প্লেসমেন্ট আর হচ্ছে কাস্টম। এটা কি? ধরেন যে আপনি একটা ক্লায়েন্ট, ঠিক আছে, আপনি আমার কাছ থেকে অ্যাড রান করে নিতে আসছেন। এখন আপনার এমন প্রোডাক্ট, ওই প্রোডাক্ট আমি এর আগে জীবনে অ্যাড রান করিনি, আর আপনি বলছেন যে আপনি $100 রান করবেন। আর আমি যদি স্যার হুট করে আপনার একটা অ্যাড $100 রান করে ফেলি, আর যদি রেজাল্ট ভালো না হয়, আপনি কি স্যার আমাকে ছাড়ে দিবেন? আপনি কিন্তু ছাড়ে দিবেন না, স্বাভাবিক, তাই না? তো এখানে ফেসবুক আপনাকে সুযোগ দিছে। ফেসবুক বলতেছে যে আপনি এখানে ছোট্ট একটা পরীক্ষা করে ফেলেন। আপনি ডেইলি $5 করে 4টা অ্যাড গ্রুপ তৈরি করেন। 4টা অ্যাড গ্রুপ বলতে কি স্যার, ওই যে অ্যাড কপি গত ক্লাসে বলছিলাম মনে আছে স্যার, অ্যাডের উপরের বর্ণনাটা ওইটাকে বলা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। আপনি সেটা আলাদা আলাদা সাজাইতে পারেন, আপনি প্লেসমেন্ট আলাদা সাজাইতে পারেন, আপনি অডিয়েন্স আলাদা সাজাইতে পারেন, সাজায় আপনি অ্যাড তৈরি করেন। এরপরে যেটা ভালো রেজাল্ট করবে আপনি ওর পিছনে আপনি বাকি টাকাটা খরচ করেন। এখানে আপনি ওই অপশনটাকে সিলেক্ট করে দিতে পারবেন। এই স্যার দেখেন এখানে অপশন দেওয়া আছে আপনাকে, এই যে
আপনি কদিনের জন্য চালাবেন? সর্বনিম্ন 4 দিন। এরপর স্যার এই যে কস্ট পার রেজাল্ট, আপনি কিভাবে এটাকে আইডেন্টিফাই করবেন? বিষয়টা বুঝতে পারছি স্যার। আপনি এখান থেকে এটাকে নিজের মতো করে সাজায় নিতে পারবেন যে আপনি কিভাবে টাকা খরচ করতে চাচ্ছেন। বিষয়টা বুঝতে পারছি স্যার। সো আপনি এখানে এটাকেও কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটার আমাদের যখন আমরা অনেক হাই বাজেটের অ্যাড চালাবো তখন এটা আমাদের প্রয়োজন হবে। তবে প্র্যাকটিস পারপাসে কিন্তু স্যার আপনি এটা ইউজ করতে পারবেন না, কারণ এটা শর্ত হচ্ছে আপনাকে অ্যাড আগে লাইভ করতে হবে, তারপরে আপনি এবি টেস্ট করার সুযোগ পাবেন। তার আগে কিন্তু সে সুযোগ দিবে না। বুঝতে পারছেন? সেটাকে আমরা অফ করে রাখলাম। এরপর স্যার আমরা চলে আসবো পরবর্তী স্টেপে। তো আমরা স্যার চাইলে এখান থেকে নেক্সটে যাইতে পারি, অথবা এই যে স্যার এখান থেকে আমরা নেক্সটে যাইতে পারি, অ্যাডসেট। তো যে কোনো একটা জায়গা থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে স্যার আবার সে আপনাকে এখানে ক্যাম্পেইনের নাম দিতে বলবে। তবে স্যার দিলাম নিউ অ্যাডসেট ফর ক্লাস প্র্যাকটিস। এরপর হচ্ছে স্যার আপনার কনভার্সন লোকেশন। এটার উপরে বেস করে আপনাকে সেই ফিচারগুলো দিবে। যেমন দেখেন স্যার আমার মেসেজ ডেস্টিনেশন দেওয়া আছে, সেই জন্য আমাকে সেখানে পেজগুলো সিলেক্ট করার সুযোগ দিচ্ছে। দেখেন এখানে স্যার আমার প্রোফাইলে যতগুলো পেজ আছে সব সে আমাকে শো করতেছে। স্যার আপনি যখন গত দিনে পেজ থেকে অ্যাড করতেছিলেন তখন এরকম সুযোগ ছিল? আমি যেটা পেজ ইচ্ছা সেটা পেজ সিলেক্ট করতে পারবো? এরকম কিন্তু অপশন ছিল না। তো অ্যাডস ম্যানেজার থেকে যখন আপনি অ্যাড তৈরি করবেন তখন আপনি এরকম সুযোগ পাবেন। আপনি একটা জায়গায় বসে আপনার প্রোফাইলে যদি 1000 পেজের অ্যাক্সেস থাকে, আপনি সবগুলো পেজ অ্যাক্সেস করতে পারবেন। আপনি যেটা ইচ্ছা সেটাকে সিলেক্ট করে দিবেন। এবং এটা ডিপেন্ড করতেছে আপনার ডেস্টিনেশনের উপরে। আপনি যদি এখানে ডেস্টিনেশন চেঞ্জ করে দেন, যেমন দেখেন আমি এখানে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আমি এখানে মেসেজ ডেস্টিনেশন দেওয়া আছে, তো আমি এখানে দিলাম অন ইওর অ্যাড। এই অন ইওর অ্যাড দিলে স্যার দেখেন সে আমাকে এখন আলাদা অপশন দিচ্ছে, এঙ্গেজমেন্ট টাইপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার সেট। এখন স্যার দেখেন আমি এখানে দিলাম ভিডিও ভিউ। এখন দেখেন স্যার আমার নিচে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? আমার এখন অপশন চেঞ্জ। এই স্যার এঙ্গেজমেন্ট টাইপ, সিলেক্ট অ্যান আইটেম, ভিডিও ভিউ আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন এই যে আমার গোল কি, আমার কস্ট পার রেজাল্ট কি, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কেন? আমি স্যার ওই যে হাইট ভলিউম দিয়ে রাখছি। এরপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। এটা হচ্ছে যেহেতু আমি ভিডিও দিছি, এই ডাইনামিক ক্রিয়েটিভটা সে অটোমেটিক্যালি কাস্টমাইজ করবে আমার জন্য। হ্যাঁ স্যার আমি চাচ্ছি যে না, আমি হচ্ছে মেসেজই নিব। তো স্যার এই যে মেসেজ সিলেক্ট করলাম। মেসেজ সিলেক্ট করার সাথে সাথে দেখেন সে আবার আমাকে বলতেছে যে আমি কোনটা পেজে একটা চালাবো। তো আমি এখানে দিলাম হচ্ছে স্যার এই যে বিজনেস আপ, পেজ সিলেক্ট করে দিলাম। এখন স্যার আমার মেসেজ ডেস্টিনেশন, আমি মেসেজটা কোথায় নিব? আমি কি মেসেঞ্জারে নিব, আমি কি ইনস্টাগ্রামে নিব, নাকি হোয়াটসঅ্যাপে নিব? এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো একটা প্লেসমেন্ট সিলেক্ট করতে পারবো। এরপরে পারফরমেন্স গোলস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক আছে। এটা হচ্ছে কিসের থ্রুতে সে টাকা কাটবে, তো আমরা এটা অবশ্যই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিব, ঠিক আছে? এরপরে আমাদের বাজেট অ্যান্ড শিডিউল। তো আমি আমার একটা কবে শুরু করতে চাচ্ছি, ফেসবুক পেজ থেকে যখন আমরা অ্যাড করছি তখন কিন্তু আমাদের শিডিউল করার সুযোগ ছিল না। কিন্তু আমরা যখন এই অ্যাডস ম্যানেজার ব্যবহার করবো তখন আমাদের অ্যাড শিডিউল করার সুযোগ আছে। যেমন আজকে 16 তারিখ, আমি 20 তারিখ থেকে অ্যাডটা শুরু করবো। যে স্যার 20 তারিখ নিয়ে নিছে অটো। আমি যদি স্যার ইন্ডেক্স সিলেক্ট করতে চাই, আমি ইন্ডেক্স সিলেক্ট করে দিতে পারবো। এরপর হচ্ছে আমার অডিয়েন্স কন্ট্রোল। তো এই অডিয়েন্স কন্ট্রোল আসার পর নিচের দিকে দেখবেন যেখানে একটা অপশন আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। আমরা এটাতে চলে আসবো, ইউজ অরিজিনাল অডিয়েন্স। এখানে আসার পর স্যার আপনি ঠিক বিগত দিনে যা যা ফিচার অ্যাপ্লাই করছেন সব এখানে আছে। এই যে লোকেশন, নিজের ইচ্ছা মতো লোকেশন সিলেক্ট করতে পারতেছেন, পৃথিবীর যেই জায়গায় ইচ্ছা সেখানে আপনি আপনার অ্যাড রান করতে পারবেন। তবে হ্যাঁ, এইখানে স্যার দেখেন আমাদের কি গত দিনে শুধু লোকেশন ইনক্লুড করার সুযোগ ছিল। যেমন ধরেন যে আমি ঢাকায় চালাবো, এই যে ঢাকা ডিভিশন স্যার আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা দেখেন ঢাকা ডিভিশন কি স্যার সিলেক্ট হয়ে গেছে না? এখন ঢাকা ডিভিশনের মধ্যে দেখেন স্যার এখানে কি আছে, এই যে নারায়ণগঞ্জ আছে। আমি চাচ্ছি আমার একটা নারায়ণগঞ্জে চলবে না। এই যে স্যার ইনক্লুড আছে না স্যার, এখানে আসেন, এখানে একটা অপশন পাবেন এক্সক্লুড। স্যার এই যে সার্চ করেন NARAYANG, এই যে স্যার নারায়ণগঞ্জ। আচ্ছা দেখেন এই যে নারায়ণগঞ্জ লাল হয়ে গেছে। এখন স্যার এটাকে আপনি এই যে কমায় ছোট বড় করেন স্যার, সর্বনিম্ন 17 কিলোমিটার। এখানে কিন্তু স্যার আপনার গত দিনের অফারটা আছে। আপনি স্যার এই যে ড্রপ ইন করতে চান, এই যে ড্রপ ইন করলাম আমি, আমি হচ্ছে এই যে মানিকগঞ্জ আমার একটা চালাবো না, এই যে মানিকগঞ্জ স্যার লাল হয়ে গেছে। সাভার, স্যার এটাকে বাদ দিয়ে দিলাম। স্যার এই যে বাদ দিয়ে দিলে স্যার এই যে বাদ হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, আমি মানিকগঞ্জে দিতে চাইছি স্যার। সেই যে ড্রপ ইন, এই যে মানিকগঞ্জ। বিষয়টা বুঝতে পারছি স্যার। আপনি এরকম মাল্টিপল লোকেশন ড্রপ ইনের থ্রোতে করবেন নাকি সার্চ করে করবেন, আপনি করেন। আপনার এই সুযোগটা এখানে দেওয়া আছে, এটা অ্যাডভান্স ফিচার, যেটা কিন্তু আমাদের গত দিনে ছিল না। এরপরে স্যার আপনার এজ, জেন্ডার,
তারপর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ডিটেলস টার্গেটিং হচ্ছে স্যার ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার হুবহু সেম টু সেম আছে। এইখানে স্যার নতুন একটা ফিচার আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি ভাষা দিয়ে মানুষকে টার্গেট করতে পারবেন। আপনি যেই ভাষার মানুষকে আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন সেই ভাষার মানুষ আপনার অ্যাড দেখবে। তো এখানে ভাষা বলতে কি স্যার, আপনি আমি কোন ভাষা বলতেছি এটা কিন্তু না, আপনি কোন ভাষা আপনার ফেসবুকটা চালাচ্ছেন সেই ভাষাটাকে সে টার্গেট করবে। বিষয়টা বুঝতে পারছি স্যার। আর আপনি বাঙালি, আমি বাঙালি, আমরা যতই মুখে মুখে বাংলায় ফটর ফটর করি, কিন্তু আমাদের ফেসবুকের সেটিংস কি স্যার ঠিকই ইংলিশে। উল্টা যদি সেটিংস বাংলা হয়ে যায় মাথার কাজ করে না, তাই না? ফেসবুকের সেটিংস বাংলা হয়ে গেছে স্যার, আগের মতো তো কিছুই খুঁজে পাচ্ছি না, কোথায় যে কি আছে। So, এইটা সে হচ্ছে ব্রাউজিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে টার্গেট করে যে আপনি কাকে আপনার একটা দেখাবেন। এই সুযোগটা আপনি এই অ্যাডস ম্যানেজারে পাবেন, সেটা কিন্তু পেজের ক্ষেত্রে ছিল না। ঠিক আছে। এছাড়াও স্যার এখানে আমরা আরো ফিচার পাবো, সেটা হচ্ছে প্লেসমেন্ট, যেটা আমাদের পেজের ক্ষেত্রে ছিল না। এই প্লেসমেন্টের ক্ষেত্রে দেখেন এখানে অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এটা আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, ম্যানুয়াল। আমি ফেসবুকে ইনস্ট্রাকশন দিব, সে ওই অনুযায়ী আমার অ্যাড প্লেস করবে বা মানুষকে দেখাবে। আমি চাচ্ছি আমার একটা শুধু যারা মোবাইল ইউজার, ঠিক আছে, এই যে দেখেন ডিভাইসের অপশন আছে, আমি চাচ্ছি আমার একটা যারা শুধু মোবাইল ইউজার তারা দেখবে। আমি চাচ্ছি যারা পিসি ইউজার শুধু তারা দেখবে, আমি সিলেক্ট করার সুযোগ পাচ্ছি। আমি আমার একটা কোথায় দেখাবো, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। টোটাল ফেসবুকের হচ্ছে 20টা প্লেস, তো দেখেন এখানে 20টা প্লেসের অপশনই আছে। আপনি যেখানে সিলেক্ট করবেন ওখানে আপনার অ্যাড দেখাবে, যেখানে সিলেক্ট করবেন না ওখানে আপনার অ্যাড দেখাবে না। ঠিক আছে স্যার। এরপরে স্যার এখানে আরো অ্যাডভান্স ফিচার আছে। একদম নিচের দিকে আসলে স্যার দেখবেন শো মোর অপশন আছে, এখান থেকে আপনি এই যে ডিভাইস স্পেসিফিক করতে পারবেন, কি অ্যান্ড্রয়েড ইউজারকে দেখাবেন নাকি আইফোন ইউজারকে দেখাবেন। আমি চাচ্ছি যে শুধু যখন মানুষ ওয়াইফাই চালাবে তখন আমার একটা দেখবে, আপনি এটাও ফিক্স করতে পারবেন। এরপরে চলে আসবে স্যার আমরা নেক্সট। নেক্সট আসলে স্যার ফাইনালি আমাদের অ্যাড সেট। তো এই অ্যাড সেটের পর হচ্ছে অ্যাডস। এখানে স্যার আবার আপনি নাম দেন ফর ক্লাস প্র্যাকটিস পার্টনারশিপ অ্যাড। স্যার আমরা সামনের ক্লাসে শিখবো, কারণ আমরা সামনের ক্লাসে বিজনেস ম্যানেজার তৈরি করা শিখবো। এরপর স্যার আমরা চলে আসবো এই যে নিচের দিকে অ্যাড সেট আপ। তো এখানে স্যার দেখেন ক্রিয়েট অ্যাড দেওয়া আছে। তো এখান থেকে স্যার যেহেতু ক্রিয়েট অ্যাড, সেক্ষেত্রে স্যার আমি এখান থেকে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবো। আমি চাইলে ক্যারোসেল অ্যাডও দিতে পারবো। ক্যারোসেল অ্যাড কোনটাকে বলে স্যার আইডিয়া আছে কারো? কেউ জানেন ক্যারোসেল অ্যাড কোনগুলোকে বলে? আপনার স্যার দারাজের অ্যাড দেখছেন, প্রাণ আরএফএল এর অ্যাড দেখছেন, প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে সোয়াইপ করা যায় স্যার, এই ধরনের অ্যাডগুলোকে বলা হচ্ছে ক্যারোসেল অ্যাড। এই যে স্যার দেখেন ক্যারোসেল অ্যাড হচ্ছে এটাকে বলে। এই যে স্যার আপনি লক্ষ্য করে দেখবেন আজকে ফেসবুকে কিছু কিছু অ্যাড এই যে স্যার এরকম আসে। ঠিক আছে। আপনি ডান থেকে বামে সোয়াইপ করতে পারবেন, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইসিং থাকে, অর্ডার নাও বাটন থাকে। এবার মাথায় আসে, এই ধরনের অ্যাডগুলোকে বলা হচ্ছে ক্যারোসেল অ্যাড। আপনি চাইলে ক্যারোসেল অ্যাড দিতে পারবেন। এছাড়া স্যার অনেকের মাথায় কোশ্চেন আসে, স্যার এই যে ফেসবুকে যে আমরা ভিডিও দিয়ে অ্যাড দেখি স্যার, এই অ্যাডগুলো কিভাবে দেয়? এই তো স্যার এই সেম প্রসেস। এই স্যার আপনি সিঙ্গেল ইমেজ আর ভিডিও থেকে অ্যাড দিতে পারবেন স্যার। এই যে এই স্যার এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েটিভে আসেন, এই যে সেট আপ ক্রিয়েটিভ। আপনি কি ভিডিও দিয়ে অ্যাড দিবেন নাকি অডিও দিয়ে অ্যাড দিবেন নাকি ইমেজ দিয়ে অ্যাড দিবেন, আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি চাচ্ছেন যে না, অলরেডি আমার পেজে পোস্ট করা আছে, আমি ওই রকম পোস্ট অ্যাড করবো, তো স্যার এই যে ইউজ এক্সিস্টিং কন্টেন্ট সিলেক্ট করেন আপনি, চলে আসে এখন স্যার এই যে সিলেক্ট কন্টেন্ট। আপনি যেটা পোস্ট সিলেক্ট করতে চাচ্ছেন সেটাকে স্যার সিলেক্ট করতে পারবেন। এই যে চলে আসে স্যার আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, এই যে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। এই স্যার চলে আসে এখানে, এই যে আমার কল টু অ্যাকশন বাটন কি হবে, আমার প্লেসমেন্টগুলো চাইলে আমি আরো এডিট করতে পারবো, আমার ট্র্যাকিং আমি কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে। এরপর স্যার এখানে ওই যে অটো মেসেজটা আছে না স্যার, সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, যেহেতু স্যার এই যে আমি যদি নতুন করে পোস্ট তৈরি করতে চাই করতে পারবো। ঠিক আছে। সবকিছু স্যার আমার নিজের কন্ট্রোলে। বিষয়টা বুঝতে পারছি স্যার। সবকিছুর জন্য আপনার স্যার ডান, জাস্ট পাবলিশ। পাবলিশে ক্লিক করে আপনার ক্যাম্পেইন রান হয়ে গেল। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি স্যার, আমি তো আপনাকে গোল দেখাইছি মাত্র একটা, সেটা হচ্ছে কি স্যার এঙ্গেজমেন্ট। কিন্তু সবসময় কি স্যার আপনি এঙ্গেজমেন্ট অপশন পাবেন? সবসময় তো এঙ্গেজমেন্ট আসবে না আপনার কাছে ক্লায়েন্টের। সো আপনার আজকে বাসার দায়িত্ব বা বাসার কাজ, প্রথমে আপনি বিগত দিনের ক্লাসটা আগে আয়ত্তে নিয়ে আসবেন। এরপরে আপনি হচ্ছে প্রত্যেকটা অবজেক্টিভ আলাদা আলাদা করে চেক করবেন যে অ্যাওয়ারনেসে আমি কি কি ফিচার পাচ্ছি, আমি ট্রাফিকে কি কি ফিচার পাচ্ছি, আমি এঙ্গেজমেন্টে কি কি ফিচার পাচ্ছি।
আমি ওয়েব ট্রাফিকে কি কি ফিচার পাচ্ছি, আমি সেলসে কি কি ফিচার পাচ্ছি, আমি অ্যাপসে কি কি ফিচার পাচ্ছি, আপনাকে একটা একটা করে চেক করতে হবে। এটা ছাড়া স্যার আপনি যদি মুখস্থ করেন, স্যার এখানে গেছে, স্যার এটা ক্লিক করছে, স্যারের এটা আসছে, আমার আসে না কেন, এটা জীবনও আসবে না স্যার। আমার এখানে স্যার যেমন দেখলেন না, ক্যাম্পেইনের নাম দেওয়ার সাথে সাথে চলে আসে স্পেশাল ক্যাটাগরি, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার স্পেশাল ক্যাটাগরি সবার নিচে দেওয়া আছে। এখন কি করবেন আপনি, ফেসবুকে জরিমানা করবেন যে স্যারের উপরে কেন দিছে আমার কেন নিচে দিছে? আপনার কিচ্ছু করার নাই স্যার, ফেসবুক এক একজনের কাছে এক এক রকম। বিষয়টা বুঝতে পারছি স্যার? তো এই হচ্ছে স্যার ফেসবুক অ্যাডস ম্যানেজার ব্যবহার করে অ্যাড তৈরি করা। এখন আপনি তো একটা অ্যাড তৈরি করে ফেলছেন, তাই না? পাবলিশ কিন্তু ভুলেও ক্লিক করেন না স্যার, তা নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এখন এটা তো আপনি পাবলিশ করতে পারতেছেন না, তাহলে স্যার এই যে এটাকে ক্লোজ করে এখানে ড্রাফট করে দিবেন, এই যে ক্লোজ, তাহলে স্যার এটা ড্রাফটে চলে আসবে। এই যে ড্রাফটে চলে আসে, এখন আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন বা ডিসকার্ড করে দিতে পারবেন। আপনি যদি আবার নতুন করে এটা তৈরি করতে চান, তাহলে স্যার এই যে আবার ক্রিয়েটে ক্লিক করবেন, আবার স্যার আপনাকে সেখানে এই যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন সুযোগ দিয়ে দিবে স্যার, আপনি আবার নতুন করে তৈরি করেন। আপনি যদি স্যার এই যে অ্যাডসেট তৈরি করতে চান, আপনি অ্যাডসেট তৈরি করতে পারবেন। তবে অত ঝামেলা যাওয়ার দরকার নেই, আপনি একটাকে ডিলিট করে আবার নতুন করে সাজাবেন প্র্যাকটিস পারপাসে। বিষয়টা বুঝতে পারছি স্যার? তো এই হচ্ছে স্যার অ্যাডস ম্যানেজারের ব্যবহার। এই অ্যাডস ম্যানেজার নিয়ে স্যার আপাতত কারো কোনো ধরনের কনফিউশন আছে? কি আপন ইসলাম স্যার? প্রচুর ঘুম ধরছে স্যার, চোখ খুলে রাখা যায় না। বুঝতে পারছেন স্যার? আরমান স্যার বলেন। আরমান স্যার আনমিউট করে কথা বলতে হবে, আপনি মিউট হয়ে আছেন। স্যারের নেট চলে গেছে। রাকিব হাসান স্যার বুঝতে পারছেন? ফারজানা আর আক্তার ম্যাম বলেন। প্রথমত ফার্স্ট স্যার টাইম তো আপনি দেখে সবকিছু হয় না স্যার। এখন দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে এরকম। স্যার এটা প্র্যাকটিস করার আগে আপনাকে আগে গত ক্লাসটা প্র্যাকটিস করতে হবে, কারণ দেখছেন তো স্পেশাল ক্যাটাগরি গত ক্লাসে ছিল, অডিয়েন্সটা সম্পূর্ণটা কিন্তু গত ক্লাসেরটাই আছে। সো অডিয়েন্স যদি উল্টা পাল্টা হয় অ্যাড কাজ করবে? না স্যার। সো আগে গত ক্লাসটা কমপ্লিট করবেন, তারপরে আজকের ক্লাসে। স্যার এগুলো কি ফেসবুক পেজের ক্লাস? এটা ফেসবুক পেজের না স্যার, এটা হচ্ছে অ্যাডের ক্লাস, ফেসবুক অ্যাডস। এই যে স্যার আমরা অ্যাড দেখি না, ঘরের বাজারের অ্যাড দিচ্ছে, আম বিক্রি করতেছে, প্রিমিয়াম ফ্রুটস, তারপর হচ্ছে ওই যে বিটরুট পাউডার সেল করতেছে, গ্যাসের ওষুধ সেল করতেছে, এই যে স্যার আপনি অ্যাড দেখতেছেন, ওই অ্যাড দেওয়া স্যার আমরা শিখতেছি। স্যার এগুলো তো মাথার উপর দিয়ে আসছে তো স্যার, তাই জিজ্ঞেস করছি। স্যার আপনি ওই যে গত দিনের ক্লাসটা আগে প্র্যাকটিস করবেন, তারপর এটা মাথার ভিতর দিয়ে যাবে। আচ্ছা আইনুল হক স্যার বলেন। স্যার এবি টেস্টটা আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, সহজ ভাষা শুনেন, আপনি আমার ক্লায়েন্ট, ঠিক আছে? এর জি আগে স্যার। আমি জীবন আপনার অ্যাড রান করিনি। এখন আপনি আমাকে বলতেছেন যে আতিক ভাই, আমি তো ওই যে গ্যাসের ওষুধ সেল করতেছি, ওই যে স্যার কবিরাজি ওষুধ সেল করতেছে না স্যার ফেসবুকে, জি স্যার। তা আপনি ওই কবিরাজি ওষুধ সেল করেন। এখন আপনি আমাকে আসে বলতেছেন যে আতিক ভাই, আমি আপনাকে $100 দিচ্ছি, আপনি আমার জন্য একটা অ্যাড রান করে দেন তো। এখন আমি তো এর আগে জীবন আপনার অ্যাড রান করিনি। এখন আমি যদি $100 দিয়ে একটা অ্যাড রান করে ফেলি, আর যদি অ্যাড ভালো রেজাল্ট না আসে স্যার, আপনি কি আমাকে সারে দিবেন? না, অবশ্যই। কি ঠিক বলবেন বলছেন। যে বাট পার, আমার টাকাটা মারা দিল, খালি আমার টাকাটা খরচ করাইলো, চিটিং করছে এরকম কিছু বল। সিটিং করছে, এরকম কিছু। তো স্যার এখন এটা থেকে তো আপনাকে বাঁচতে হবে, তাই না স্যার? আপনার তো সমাধান লাগবে। তো এটা অবশ্যই। থেকে সমাধান স্যার আপনাকে ফেসবুক দিয়ে রাখছে, যে যেহেতু আপনি এর আগে ওই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাড করেননি, সো আপনি একটা কাজ করেন। আপনার কি কি প্রয়োজন হবে স্যার? আপনার অ্যাডের উপরের বর্ণনাটা আপনি চেঞ্জ করে দেখবেন যে কোনটাতে ভালো কাজ করতেছে। আপনি প্লেসমেন্টগুলোকে সিলেক্ট করা ট্রাই করবেন, যে মানুষের মেসেঞ্জারে ভালো রেজাল্ট আসতেছে নাকি নিউজ পেডে ভালো রেজাল্ট আসতেছে, এটার একটা সুযোগ থাকবে আপনার। আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারতেছেন, আর একটা হচ্ছে ফেসবুক নিজের মতো করে অ্যাড দেখাবে, যেটাতে ভালো রেজাল্ট আসবে আপনি কি করবেন, আপনার অ্যামাউন্টটা আপনি সেটার পিছনে খরচ করে দিবেন। বিষয়টা বুঝতে পারছি স্যার, এটাই হচ্ছে এবি টেস্ট। জি স্যার। এবার কনসেপ্টটা ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা ফারজানা আক্তার ম্যাম বলেন। স্যার আপনি যে গত ক্লাসে অডিয়েন্সের মধ্যে হচ্ছে যে স্যার ডেমোগ্রাফিক, যে মানে অডিয়েন্স তিনটা বুঝালেন। হুম। একটা ডেমোগ্রাফিক, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর আর একটা একটা হচ্ছে বিহেভিয়ার। behavior।
স্যার মানে হ্যাঁ, এটা বিহেভিয়ারের এই যে ডেমোগ্রাফিক এটা সিলেক্ট করবো কিভাবে, মানে পেজের উপর এখানে নির্ভর স্যার করে কিভাবে তিনটাই select আছে করবো? তো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার অ্যাডের উপরে স্যার। আপনি অ্যাড কি রান করতেছেন তার উপরে। এই যে দেখেন স্যার, এটা আমাদের এখানে আছে। আমি এই জন্যই বলছি স্যার যে আগে গত ক্লাস, এই যে স্যার দেখেন আমরা চলে আসলাম অ্যাড সেটে। তো এখানে স্যার এই যে দেখেন অডিয়েন্স আছে না, জি এই স্যার। অডিয়েন্সের ক্ষেত্রে স্যার এই যে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ডিটেলস টার্গেটিং, এই যে ব্রাউজে ক্লিক করলে এই যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার, এই যে ডেমোগ্রাফিক এসে দেখেন গত দিনে যা যা ছিল, এডুকেশন, তারপরে ফিনান্সিয়াল, লাইভ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক আছে স্যার। এই যে এডুকেশনে ক্লিক করলে স্যার আছে এই যে ফিল্ড অফ স্টাডি, স্কুল, ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েট ইয়ার। এই যে স্যার ফিল্ড অফ স্টাডিতে আসলে স্যার এই যে আসে সার্চ অপশন। মানে স্যার এগুলো কি এডুকেশনাল যদি কোনো পেজ থাকে তাহলে ওই রকম মানে ওইটার জন্য অডিয়েন্স না সিলেক্ট স্যার, করতে এটা হবে? হচ্ছে ডিপেন্ড করতেছে যে আপনার একটা কিসের উপরে, কাদেরকে আপনি টার্গেট করতেছেন। এখন আপনি স্যার ওই যে গ্যাসের ওষুধ একটু আগে বললাম, আপনি গ্যাসের ওষুধ সেল করেন। এখন স্যার কি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে কি গ্যাসের ওষুধ নিবে? জি না। তো স্যার এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে যে আপনি আপনার একটা কাকে দেখাবেন। স্যার বুঝতে মানে এই পারছেন যে স্যার? গত ক্লাসে যেটা দেখাইছিলেন যে ফেসবুক হ্যাঁ, পেজের ওইটাই মাধ্যমে, হুবহু সেম। আর এটা হচ্ছে যে আলাদা হচ্ছে অ্যাড ম্যানেজারের মাধ্যমে, এটা দুইটাই হচ্ছে হচ্ছে। আমরা একটু অ্যাডভান্স পর্যায়ে আসলাম। গত দিনে তো আমাদের কিছু লিমিটেশন ছিল, জি তো জি। আজকে আমরা ওই লিমিটেশন গুলাকে ওভারকাম করার জন্য নতুন একটা ওয়ে শিখলাম। স্যার এই সামনের ক্লাসে স্যার আমরা আরো অ্যাডভান্সে যাবো একটু। ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস কিভাবে নেওয়া হবে? ওই যে স্যার বললাম যে একদিনে সব খাইলে তো উল্টা পাল্টা হয়ে যাবে। স্যার আপনি আমি গত সেটা ক্লাসে বলছিলেন ওই যে যেই পেজ থেকে প্রোফাইল থেকে অ্যাড রান করা হবে তা ওইটার একটা ভেরিফাই করতে হবে, ওইটা বলছিলেন শেষে দেখাবেন, পরে মনে হয় ভুলে গেছিলেন আর দেখানো হয়নি, এটা এসে কিভাবে? দেখানো হয়নি আপনাদেরকে ওইটা? না স্যার। আচ্ছা, তাহলে দেখে নেন। দেখেন, আপনি যদি স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড অন করতে চান, স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড অন করার জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। এই ভেরিফাই বলতে প্রোফাইলের পাশে যে ব্লু টিক থাকে সেটা না। তো এটা ভেরিফাই করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাতে যাবেন, ফেসবুক অ্যাকাউন্ট পেজে না, ফেসবুক অ্যাকাউন্টটাতে যেতে হবে আপনার মূল ফেসবুক অ্যাকাউন্টে। ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনি চলে আসবেন অ্যাকাউন্টের সেটিংসে, সেটিংস এন্ড প্রাইভেসি, আবার সেটিংস। এরপর স্যার এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার চলে আসলেন। মেটা অ্যাকাউন্ট সেন্টার আসার পর স্যার এই যে পার্সোনাল ডিটেলস আছে না, আপনি পার্সোনাল ডিটেলসে চলে আসবেন। এরপরে এই যে স্যার আইডেন্টিটি কনফার্মেশন, এখানে ক্লিক করবেন। লেখা থাকবে কি স্যার, কনফার্ম ইউর আইডেন্টিটি, এই যে গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর স্যার এই যে রানিং অ্যাডস এটাকে সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, মানে যে যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি। গেট স্টার্ট, ইয়েস কন্টিনিউ। এরপর স্যার এই যে আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে স্যার, আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। এরপর স্যার আপনার এই যে উই নিড সাম অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইউর, এই স্যার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট আইডি কার্ড, এই স্টেপগুলো আপনি ফলো করবেন, ব্যাস হয়ে যাবে স্যার। তবে হ্যাঁ, এটা স্বপ্নেও চিন্তা করেন না যে আপনার এক চান্সে ভেরিফাই হবে। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে সব থেকে দ্রুত হয়, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে দ্রুত হবে। যদি আপনি ন্যাশনালিটি কার্ড দিয়ে করতে চান তাহলে বলবে যে ছবিটা ঝাপসা হয়ে গেছে, স্পষ্ট করে দেন, ডার্ক ব্যাকগ্রাউন্ডে তাকে ছবি তুলে দেন, ছবিটা সাইজ ঠিক করেন। আপনাকে ওয়ার্নিং দিবে, ওটাকে ঠিক করে আবার আপনাকে সাবমিট করতে হবে, আবার ওয়ার্নিং দিবে, আবার সাবমিট করতে হবে। সময় সাপেক্ষ কাজ। এটা যখন আপনি স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড অন করবেন তখন শুধু প্রয়োজন হবে। আর আপনি যদি মনে করেন যে আমি চাল ডাল তেল মশলার অ্যাড দিব, জীবনও জমি জমা বিক্রির অ্যাড দিব না, তাহলে জীবন আপনার এটার আর প্রয়োজন হবে না। বিষয়টা বুঝতে পারছি স্যার? আরমান স্যার বলেন। জি স্যার, আমি প্রশ্ন করতে চাইছিলাম এটা যে এই অ্যাডস ক্যাম্পেইনে যে এখন দেখাইছে না এবি টেস্টের এটা, হুম, তো এই এবি টেস্টে কি কোনো মানে টাকা কাটবে কিনা, যেহেতু ক্লায়েন্টের ইয়ে করতেছি? অবশ্যই স্যার, টাকা ছাড়া তো ফ্রিতে ফেসবুক কখনোই আপনাকে অ্যাড লাইভ করতে দিবে না। আর আপনি অ্যাড লাইভ ছাড়া তো কখনো এটা ইউজই করতে পারবেন না, এটা তো আমি শুরুতেই বললাম। ওই যে স্যার 4টা ক্রিয়েটিভ আছে না, ওখানে দেখেন অপশন দেওয়া আছে কি, আপনাকে একটা অ্যাড বা একটা অ্যাড ক্রিয়েটিভ মিনিমাম 7 দিন চালাইতে হবে। আপনি যদি $5 করে হিসাব করেন তাহলে 4টা অ্যাড ক্রিয়েটিভে 4 5 20, 4 কুড়িয়ে $80 আপনার এই ইয়ার পিছনে খরচ হবে। তবে এর মধ্যে ওই যে 4 দিন আপনি সময় দিচ্ছেন, এর মধ্যে যেটা ভালো রেজাল্ট করবে ফেসবুক বাকি অ্যামাউন্টটা ওর পিছনে খরচ করবে। এটা ফেসবুকের এআই। তবে টাকা ছাড়া ফ্রিতে না স্যার।
আপনি ফ্রিতে পরীক্ষা করবেন? ও বাবা গো, ফেসবুক এত সুযোগ দিবে না স্যার আপনাকে। হুম। বুঝছেন স্যার? জি স্যার। তো ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি রেকর্ড এখানে স্টপ করে দিচ্ছি। তবে স্যার এই রেকর্ড আপনারা পাচ্ছেন না, আপনাদেরকে স্যার ওই শুরুতে যেভাবে দেখানো হয়েছে ওই রেকর্ড দিতে হবে, কারণ অ্যাডস ম্যানেজার তৈরি করার সময় অনেক সময় ঝামেলা হয়। বুঝতে পারছেন?